ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উত্তাল হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও হাদির হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। হাদির হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। তাদের প্রত্যেকের ন্যায় বিচার বাংলার জমিনে আমরা কায়েম করেই ক্ষান্ত হব। হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ, অসমাপ্ত স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশে মুসলমান আমরা বারবার রক্ত দিয়ে আজকের এই অবস্থানে দাঁড়িয়েছি। আমরা প্রয়োজনে আরো রক্ত দেব, তবু কোনো ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। এরকম মৃত্যু কোনোভাবে মানা যায় না। ওসমান হাদি সেই জুলাই আগস্টের একদম সম্মুখ সারিতে তিনি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। শাহবাগে বিক্ষোভে যুক্ত হন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় হাদির হত্যায় জড়িত আসামিদের ভারত ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা। দেশ জুড়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। ভারতের সুযোগ ছিল, বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন, এই দেশের পরিবর্তিত পরিস্থিতিকে স্বীকার করুন। এদিকে বিক্ষুব্ধ জনতার একটি অংশ রাজধানী ও আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও বিজিবি মোতায়েন করা হয় কারওয়ান বাজার এলাকায়। ভাঙচুর চালানো হয় ধানমন্ডি ৩২ ও ছায়ানটেও।